জোরে বলতে হবে রাজত্বটা কার? বিশ্বনবীজি বলেছিলেন চাচা কালেমা পড়ে নেন। বিশ্বনবীজি বলেছিলেন চাচা কালেমা পড়ে নেন। আপনাদের ইচ্ছায় এই কাবার চত্বর চলতে পারে না, কুরাইশদের আইন দিয়ে কাবার চত্বর চলতে পারে না। কাবার মালিক যিনি, সেই কাবার মালিকের কোরআনের হুকুম অনুযায়ী এই কাবার চত্বর চলবে, ঠিক না ঠিক? কিন্তু আবু জেহেল যখন বললেন ভাতিজা নারী চাও নারী দিব, গাড়ি চাও গাড়ি দিব, যা চাও তাই দিব, কিন্তু ভাতিজা এইটা বন্ধ করে দাও। রাসূল কি বন্ধ করেছিলেন? কথা বলেন, বন্ধ করেছিলেন? রাসূল বন্ধ করেন নাই। বন্ধ করে নাই বিধায় জালিমকে প্রথম দিন ধরেন নাই, দ্বিতীয় দিন ধরেন নাই, তৃতীয় দিন ধরেন নাই। বিশ্ব নবীজিকে হিজরত করে মদিনায় আসতে হলো। আল্লাহর হুকুম যখন আসলো, তখন হুকুম হওয়ার পরে ছোট বাচ্চা দ্বারা তাকে ধ্বংস করে দিলেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন জমিনের ভিতরে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যত রাজত্ব আমার, আমার রাজত্বের ভিতরে যদি কেউ বহিরাগত ভাবে রাজত্ব চালাতে আসে, কেউ যদি আমার রাজত্বের ভিতরে কেউ মাতব্বরি করতে আসে, আমার রাজত্বের ভিতরে যদি কেউ বাবার আইন চালাতে চায়, আমার রাজত্বের ভিতরে যদি কেউ হিন্দুস্তান বানাতে চায়, সাবধান করে দাও। ধরি নাই ধরি নাই ধরি নাই, কিন্তু যেদিন ধরবো 18 রকমের খাবার রান্না করে না খেয়ে চোরের মতো পিছনের দরজা দিয়ে পালাতে হবে। এই সিদ্ধান্তটা কার? আর জোরে বলেন কার? মুফাসসিরিনে কেরাম বলছেন এই সূরা মুলকের পিছনে মুফাসসিরিনে কেরাম ইঙ্গিত দিয়ে বলছেন, কোন কোন মুফাসসির বলেছেন কোন কোন জালিমদেরকে আল্লাহ ছোট আযাব দিয়ে ধ্বংস করে, কোন মুফাসসির বলেছেন কোন জালিমকে আল্লাহ পানি দ্বারা ধ্বংস করে, কোন জালিমদেরকে আল্লাহ আগুন দ্বারা ধ্বংস করে, কোন জালিমদেরকে আল্লাহ পাখি দ্বারা ধ্বংস করে, কোন জালিমদেরকে আল্লাহ মশা দ্বারা ধ্বংস করে, কোন জালিমদেরকে আল্লাহ শিশু দ্বারা ধ্বংস করে। আর কিছু জালিম আছে তাদেরকে ভয় দিয়ে ধ্বংস করে। কি দিয়ে ধ্বংস করে? মুফাসসিরিনে কেরাম বলছেন কি দিয়ে ধ্বংস করে? কোন আবাবিল পাখি আঠে নাই। বাংলার জমিনের ভিতরে জালিমদের ধ্বংস করার জন্য কোনো পাখি আসে নাই, কোনো মশা আসে নাই, কোনো আগুনের বৃষ্টি নাজিল হয় নাই, কোনো তুফান শুরু হয় নাই। আল্লাহ শুধু পিছুর ভিতরে একটু ভয় ঢুকাইয়া দিছে। ভয় কি ঢুকাইয়া দিছে? এটা কার পক্ষ থেকে? আরো জোরে বলেন কার? মুফাসসিরিনে কেরাম বলছেন জালিমদের কিছু কিছু জিনিস দিয়ে আল্লাহ ধ্বংস করে, তার ভিতরে একটা হলো ভয়। এমন ভয় ঢোকায়া দিলেন, বোন সহ পালালেন তো পালালেন, মসজিদের খতিবও পালালেন। এটা তো আগেই। কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালায়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক না বা ঠিক? বাংলাদেশের জনগণ ছাত্র আন্দোলনে ওদের চাহিদা ছিল পদত্যাগ। আল্লাহ বললেন না রে বোকা, এটা পদত্যাগ দিয়ে হয় না, এটা করতে হবে দেশ ত্যাগ। কার সিদ্ধান্ত? আরো জোরে 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 বলতে হবে কার? তারা আন্দোলন করে বলল পদত্যাগ চাই, পদত্যাগ। আল্লাহ বললেন না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। 17 বছর মানুষ ঘুমিয়েছিল, আমি আল্লাহ ঘুমাই নাই। আয়না ঘরে যা হয়েছে এটার পদত্যাগ দিয়ে হবে না, এটাকে করতে হবে দেশ ত্যাগ। তোরা ঘুমিয়েছিলি, ঘুমাই নাই, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, ফিরআউন, নমরুদ, এমনকি আব্রাহাম, যত জালিম ছিল সেই জালিমকে ভেদ করে এই জালিম আরো উচ্চ মাকামে পৌঁছে গেছে। কত বড় প্রকারের জালিম হলে, কত বড় প্রকারের জালিম হলে কোরআন নিজেও শোনে না, আরেকজনকেও শুনতে দেয় না, উল্টা কোরআন ওয়ালাদের ধরে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। আবু জেহেলেরও এইরকম জালিয়াতি ছিল। কথা বলেন ছিল। হাদিসের বর্ণনায় বিশ্বনবী কোরআন পড়তেন, কারণ কোরআনের ভিতরে মধু দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আবু জেহেল কোরআন, বিশ্বনবী কোরআন পড়তেন, আবু জেহেল সারা রাত জেগে জেগে কোরআন শুনতেন। সুবহানাল্লাহ বলবেন না?
আবু লাহাব শুনতেন, উতবা শুনতেন, সাইবা শুনতেন, মুগীরা শুনতেন, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতেন। আপনারা বলেন, আবু জেহেল কোরআন মানতেন না কিন্তু কোরআন শুনতেন। এই জামানার এমন আবু জেহেল কোরআন নিজেও শোনে না, কাউকে শুনতেও দেয় না। তাহলে ওই আবু জেহেল থেকে আবু জেহেলটা বড় না ছোট? আরো জোরে বলেন, বড় না ছোট? কি জাতের জালিম হলে বাবাকে নিরপরাধ ভাবে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে আর নিজের ছেলেকে 12টা বছর পর্যন্ত আয়না ঘরে বন্দি রেখেছে। এগুলো খবর তো জিগরগাছাবাসীর কাছে নাই, এদের খালি চাষ করেন আর খাওয়ান বাস, ঠিক না? কি জাতের জালিম হতে বললে, কি জাতের জালিম হতে বললে বাবাকে নিরপরাধ ভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে আর ওই রাতেই তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, আবার সেই রাতেই ছেলেকে উঠিয়ে নিয়ে এসে আয়না ঘরে টানা 12 বছরের বেশি ধরে রাখা হয়েছে। কি জাতের জালেম এগুলো! এমনে 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 আল্লাহ ধরে নাই, যেদিন ধরছে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। সিদ্ধান্তটা ছিল কার? আর জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কার? এই জন্য আল্লাহ বলছেন একটা আয়াতে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অতএব রাজত্বটা তোমার বাবার নয়, রাজত্বটা মুদির নয়, রাজত্বটা কার? আরো জোরে বলতে হবে কার? রাজত্বটা যদি আল্লাহর হয়, এই জমিনের রাজত্বটা যদি আল্লাহর হয়, এই জমিনে মাতব্বরি করলে সে টিকে থাকতে পারবে না, বাধ্যতামূলক কপাল নাক দিয়ে সেজদা দিয়ে গোলামি করতে হবে, ঠিক না ঠিক? আচ্ছা আপনারা বলেন তো দেখি, রাসূলের চাইতে দামি মানুষ পৃথিবীতে একটাও আছে? আরো জোরে বলেন, আছে? আচ্ছা, রাসূল কার গোলামি করেছেন? আর একটু জোরে বলেন, কার? রাসূলের মতো দামি মানুষ যদি মালিকের গোলামি করে, আমি আর আপনি সলিমউদ্দিন কলিমউদ্দিন ছাড়া তো বেশি কিছু নয়, ঠিক না ঠিক? আমরাও গোলামি করব কার? আচ্ছা আপনারা বলেন, রাসূল চলে গেলেন দুনিয়া থেকে বিদায় হয়ে, আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পেলেন, ওমর রাজত্ব এই জমিনের ভিতরে চালিয়েছেন কার হুকুম? আর একটু জোরে বলেন তো দেখি, কার হুকুম মতো? সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বলতেন, আমার দুইজন সাহাবী, একজন আরহামু উম্মতি উম্মতি আবু বকর, আমার একজন সাহাবী হলেন আবু বকর নরম, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, গরম মানের সাহাবী হলেন ওমর। এমন গরম ওমর যদি কোনো রাস্তা দিয়ে যায়, ভয়ে শয়তান পর্যন্ত রাস্তা দিয়ে যায় না। ইসলামের জন্য এমন গরম মানুষের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন গরম। জমিনের ভিতরে ওমর যিনি দুনিয়াতে থাকতে জান্নাতুল ফেরদাউসের মালিক ছিলেন, ওই মানুষটাও জমিনের ভিতরে গোলামি করেছে কার? আর একটু জোরে বলেন, কার? তাহলে জমিন যেহেতু আল্লাহর, রাজত্ব যেহেতু আল্লাহর, তার রাজত্বের ভিতরে আমরা গোলামি করব কার? আল্লাহ যেন আমাদের সবাইকে তার গোলামি করার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইলাম, মাইকিং, লাইটিং, বসার ব্যবস্থা, উপরের সামিয়ানা, ইনভাইট করে বক্তাকে নিয়ে আসা, মাইকের ব্যবস্থা করে দেওয়া, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া, সব করলো কমিটি। আরেকজন এসে যদি বলে যে এটা আমরা পরিচালনা করব, তাহলে সেখানে কি কমিটি মানবে? কথা বলেন, মানবে? আল্লাহ বললেন, আসমান দিলাম আমি, জমিন বিছাইলাম আমি, এই জমিনটা কার? আসমানটা কার? الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আসমানটাকে আমি বানিয়েছি তোমাদের জন্য সাফ, জমিনটাকে বানিয়েছি আমি তোমাদের জন্য বিছানা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এখন বলেন, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, রাত আল্লাহর, দিন আল্লাহর, সব আল্লাহর। রাজত্ব যদি বলেন মোদি সরকারের হবে, এটা কি মেনে নেওয়া যায়? আর একটু জোরে বলেন, মেনে নেওয়া যায়? যদি বলে রাজত্বটা এটা হিন্দুস্থানে পরিণত হবে, এটা কি মেনে নেওয়া যায়? যতদিন পর্যন্ত কোরআনের একজন সৈনিক আছে বুকের তাজা রক্ত ঢেলে দিবে, এরপরও কোনো হিন্দুস্তানের আইন জমিনে মানতে পারে? কারণ জমিন যার, রাজত্ব যার, আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। কারো বাবার আইনে জমিন চলতে পারে না, কারো দাদার আইনে জমিন চলতে পারে না, কারো মেয়ের আইনে জমিন চলতে পারে না, কোনো হিন্দুস্তানের আইন দিয়ে জমিন চলতে পারে না।
জমিনের মালিক যিনি, রাজত্ব যার, আইন চলবে সে এক মালিকের, ঠিক না বেঠে? সে আইনটা কি আইন চলবে? আর একটু জোরে বলেন, কি আইন চলবে? আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনটা মেনে মেনে আমাদের প্রত্যেককে জীবন গঠন করার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আমার প্রথম নম্বর প্রশ্ন হলো, কোন সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে ঝগড়া করতে করতে বান্দাকে জান্নাতে নিয়ে যাবে? এই সূরাটার আয়াত সংখ্যা কত? সবাই বলেন কত? কোন গ্রন্থ অন্ধকার কবরে মানুষকে প্রশ্ন থেকে বাঁচায় দিবে? সবাই বলেন নাম কি? সেই কোরআনটার পক্ষে থেকে না না পক্ষে থাকলে? কোরআনের আন্দোলন করলে না না করলে? কোরআন তেলাওয়াত করলে না না করলে? আচ্ছা, মূল অর্থটা আমরা যেটা সবাই জানলাম, অর্থটা এবার সবাই বলেন তো দেখি, মূল অর্থটা কি? কথা বলেন, মূল অর্থটা কি? তাহলে রাজত্বটা কি বাংলাদেশের সরকারের, ডোনাল্ড ট্রাম্পের?